الله تعالى في كلامه المجيد. أعوذ بالله من الشيطان الرجيم. الذين آتيناهم الكتاب يتلونه حق تلاوته أولئك يؤمنون به ومن يكفر به فأولئك هم الخاسرون। যাবতীয় প্রশংসা আল্লাহর জন্য। দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যে শ্রেষ্ঠ নবীর উপর শ্রেষ্ঠ গ্রন্থ অবতীর্ণ হয়েছিল শ্রেষ্ঠ ফেরেশতা দ্বারা। সর্বশ্রেষ্ঠ জায়গা মক্কাতে, আর সর্বশ্রেষ্ঠ মাস রমজানে যার অবতীর্ণ শুরু হয়েছিল। কোরআন মুসলমানদের সংবিধান। এই কোরআন শিক্ষার জন্য মাদ্রাসার প্রতিষ্ঠান। মাদ্রাসার প্রতিষ্ঠানে ইসলামী সংবিধান শিক্ষা দেওয়া হয়, ইসলামী ইঞ্জিনিয়ারিং শিক্ষা দেওয়া হয়, ইসলামী ডাক্তারি শিক্ষা দেওয়া হয়। ওরা শরীরের ডাক্তারি করে, শেখে। আর মাদ্রাসার ছাত্ররা আধ্যাত্মিক অন্তরের ডাক্তারি শেখে। ডাক্তারি উভয়ই শেখে, উভয়ই লাভ পায়। এরাও লাভ পায়, ওরাও লাভ পায়। এরা শারীরিক লাভ পায়, দৈহিক লাভ পায়, আর এরা আন্তরিক হার্দিক লাভ পায়। লাভবান সবাই হয়। এরও দরকার আছে, ওরও দরকার আছে। শরীরের চিকিৎসা দরকার আছে, তেমনি অন্তরের চিকিৎসার দরকার আছে। শরীরের চিকিৎসা দরকার আছে, তেমনি আধ্যাত্মিক চিকিৎসার দরকার আছে। চরিত্রের শিক্ষার দরকার আছে, চিকিৎসার দরকার আছে। কে কোনোটাই ব্রাত্য নয়, কোনোটাই ফালতু নয়, কোনোটাই বেকার নয়। সব শিক্ষাই দেশের জন্য উপকারী এবং দরকারি। কোরআন মুসলমানদের প্রত্যেকের জন্য শিক্ষা জরুরি। যে উম্মতের কাছে কোরআন এসেছিল প্রথম নির্দেশ নিয়ে ইকরা বলে পড়ো, সেই উম্মত পড়াতে পিছিয়ে, কোরআন পড়াতে পিছিয়ে, ইংরেজি পড়াতেও পিছিয়ে, আর বাংলা পড়াতেও পিছিয়ে। পিছিয়ে পড়া জাতি, পিছিয়ে যাওয়া অভ্যাস, এই জাতি সব দিকেই পিছিয়ে। সুতরাং হতভাগা জাতি, যে জাতি নিজের কদর বোঝে না, নিজের সংবিধানের কদর বোঝে না, নিজের কিতাব নিজের গ্রন্থের খবর রাখে না, নিজের গ্রন্থ পড়তে চায় না, কি আছে তাতে জানতে চায় না। হতভাগা এই জাতি সব দিকে পিছিয়ে আছে। যে কোরআন তেলাওয়াত করতে হয়, কোরআন পড়তে হয়, কোরআন নিয়মিত পড়ার অভ্যেস রাখতে হয়, কোরআন বুঝতে হয়, কোরআন নিয়ে আমল করতে হয়, পিছিয়ে আছে জাতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছিলেন কোরআনে, ওয়া উমিরতু আন আকুনা মিনাল মুসলিমিন, আমাকে আদেশ করা হয়েছে যে আমি মুসলমান হব। ওয়া আনা আতলুল কোরআন, আর আমি কোরআনের তালি হব, কারি হব, কোরআন পড়ব, কোরআন তেলাওয়াত করব। এ ব্যাপারে আল্লাহ আমাকে আদেশ দিয়েছেন। আল্লাহ আদেশ দিয়েছেন ও রাত্তিলিল কোরআন তারতিলা, কোরআন তারতিল করো, কোরআনকে ধীরে ধীরে গোটা গোটা করে পড়ো। আল্লাহ আদেশ দিয়েছেন ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, কোরআন পড়ো, কোরআনের যেটুকু সহজ হয় সেটুকু পড়ো। কোরআন হচ্ছে উপদেশ, কোরআনের উপদেশ পাঠ করো,
কোরআনের উপদেশ গ্রহণ করো। কোরআন তেলাওয়াত করতে বলা হয়েছে, তবে কোরআন তেলাওয়াত করতে হবে তার হক আদায় করে। আমাদের যে ছেলেরা ছোট ছোট বাচ্চারা কোরআন শিখছে, আলিফ বা তা সা থেকে শুরু করে, আলিফ থেকে শুরু করে ইকরা, সেখানে কোরআন কিভাবে পড়তে হয় সেটুকু জানছে, মানে না বুঝে মুখস্থ করছে এই মোটা গ্রন্থ, যে গ্রন্থের এত এত বাক্য, সেই বাক্যর ব্রেনের মধ্যে রাখছে আর হৃদয়ের মধ্যে তাকে স্থান দিয়েছে কোরআনকে ভালোবেসে, না বুঝলেও তার মুখস্থ রেখেছে সে। এই ছেলেরা কিভাবে কোরআন পড়বে, কিভাবে কোরআন শিখবে, কিভাবে কোরআন তেলাওয়াত তার হক আদায় করবে? শুধু মাদ্রাসার ছাত্ররা না, মক্তবে যারা ছোট ছোট মেয়েরা পড়ে, ছোট ছোট ছেলেরা পড়ে মক্তবে। আজকাল তো মসজিদে মসজিদে মক্তব নষ্ট হয়ে যাচ্ছে। সেই মক্তবগুলোতে ছোট ছোট মেয়েরা আগে যেমন পড়তে আসতো, আজকাল আসে না। মক্তবের গুরুত্ব দেওয়া হয় না, ইমাম রাখার গুরুত্ব দেওয়া হয় না, ভালো ইমাম রাখার প্রতি ধ্যান খেয়াল দেওয়া হয় না। সেখানেও কোরআন তেলাওয়াত শেখানো হয়, কিন্তু কোরআন তেলাওয়াত সওয়াবের জন্য, সওয়াব করার জন্য শেখানো হয়, যাতে করে ছোট ছোট মেয়েরা বড় হলে কমসে কম শ্বশুর বাড়িতে যদি কোরআনের চাহিদা থাকে, হাঙ্গো কোরআন পড়া জানে, হ্যাঁ বাবু জানে, ভালো কোরআন পড়তে পারে, একটু পড়ে শোনাও, তখন শোনায়। বিয়েটা তাড়াতাড়ি হয়তো বা মঞ্জুর হয়ে যায়। কিন্তু কোরআন যে তেলাওয়াত করছে সওয়াব হবে ঠিকই, কিন্তু কোরআন তেলাওয়াতের হক আদায় করছে কি না, আজকে সেই বিষয়েই আমি অবতারণা করব। আয়াতে একটা কোরআনের একটা আয়াতে আল্লাহ তাআলা বলছেন সূরা বাকারাতে, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব, যাদেরকে আমি কিতাব দান করেছি, মুসলমান জাতি তোমাদেরকে আমি কিতাব দান করেছি, ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি, তারা তেলাওয়াত করবে, তোমরা তেলাওয়াত করবে, তেলাওয়াতের হক আদায় করে তেলাওয়াত করবে। উলাইকা ইউমিনুনা বিহি, তবেই সেই তোমরা এর প্রতি ঈমান রাখছো, ঈমান রাখো, বিশ্বাস রাখো। কোরআনের প্রতি যদি তোমাদের ঈমান থাকে, তোমরা কোরআন তেলাওয়াত করবে। যারা কোরআন তেলাওয়াত করে তারাই প্রকৃতপক্ষে কোরআনের উপরে বিশ্বাস রাখে, আল্লাহর উপরে বিশ্বাস রাখে। ওয়া ইয়াকফুর বিহি, আর যে এর প্রতি কাফের হবে, কোরআনকে অস্বীকার করবে, কোরআনকে বেকার মনে করবে, ফালতু একটা কিতাব মনে করবে, কোরআন পড়া বেকার মনে করবে, কোরআন পড়াই কোনো লাভ নেই মনে করবে, দিন দুনিয়া আখিরাত চেনে না, এতে কোনো লাভ নেই মনে করবে, ফাউলাইকা হুমুল খাসিরুন, জেনে রেখো তারাই ক্ষতিগ্রস্ত। আরে দুনিয়াতে তো বটেই, আসল ক্ষতি তোমার, যেখানে 70 কোটি থেকেও আর কত কোটি, 70,000 লক্ষ কোটি যেখানে থাকতে হবে, সেখানেই তোমার বড় ক্ষতি। আর 70 বছর যেখানে থাকতে হবে, তোমার ক্ষতি হলো আর লাভ হলো, বয়ে গেল। কিন্তু মরণের পরে যে একটা জীবন আছে, অনন্তকালের জীবন, সেখানে তুমি ক্ষতিগ্রস্ত হবে। মুসলমান, তুমি কোরআন পড়ো, কোরআন তোমাদের জন্য দিয়েছি, কোরআনের প্রতি ঈমান আনো। সঠিক ঈমান আনলে তুমি কোরআন তেলাওয়াত করো, আর কোরআন তেলাওয়াত করলে তার হক আদায় সহ কোরআন তেলাওয়াত করো। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন পাঠিয়েছেন এবং তেলাওয়াত করতে বলেছেন। কিভাবে তেলাওয়াত করলে কোরআনের তেলাওয়াতের হক আদায় হয় তার কিছু সংক্ষেপে বলবো। প্রথমত, যে কোরআন তেলাওয়াত করবে তাকে পবিত্র হতে হবে, পরিচ্ছন্ন হতে হবে, ছোট নাপাকি বড় নাপাকি থেকে পবিত্র হতে হবে, জায়গা পবিত্র হতে হবে, যে জায়গায় বসে পড়বে পবিত্র শরীর হতে হবে। বীর্যপাত জনিত, স্বপ্নদোষ জনিত অথবা মিলন জনিত কারণে নাপাকি থাকলে পুরুষ মহিলা
কোনোভাবেই কোরআন পড়তে পারবে না, না স্পর্শ করে, না মুখস্থ, না মোবাইল থেকে। আর মহিলাদের জন্য অনুমতি আছে, তারা কোরআন স্পর্শ না করে মুখস্থ করতে পারবে, মোবাইল ধরে পড়তে পারবে যখন তাদের পিরিয়ড থাকে অথবা বাচ্চা জন্ম দেওয়ার পরে নিফাস অবস্থায় থাকে, তাদের জন্য অনুমতি আছে। কিন্তু স্বামী মিলনের ফলে যে অপবিত্রতা হয় তাতে পড়ার অনুমতি নেই। কারি সাহেব যিনি পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন, যে ছেলেরা কোরআন তেলাওয়াত করবে তাদের মধ্যে এমন আদব চাই, এমন লেবাস চাই, এমন পোশাক চাই, এমন সাজসজ্জা চাই যেটা কোরআনের সাথে সমতুল্য, কোরআনের সাথে সামঞ্জস্য। যা মন তাই করে বসলাম, যদি অসুবিধা থাকে আলাদা কথা, শুয়ে শুয়ে কোরআন পড়া যায় সেটা আলাদা কথা, কিন্তু কোরআনের সাথে যাতে আদব বজায় থাকে। ওমা ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। ছোট ছোট বাচ্চাদেরকে ওস্তাদরা শেখাবেন, ছোট ছোট বাচ্চাদেরকে মা শিখাবে, বাবা শিখাবে যে কিভাবে বসতে হয়, কিভাবে কোরআন তেলাওয়াত করতে হয়, কিভাবে কোরআনের সাথে আদব করতে হয়, কিভাবে কোরআনকে উঁচু জায়গায় রাখতে হয়, কিভাবে কোরআনের দিকে পা করতে হয় না, কিভাবে কোরআনকে পিছন করে বসা হয় না, ইত্যাদি ইত্যাদি। তারপর কোরআন তেলাওয়াত শুরু করার আগে এই শয়তান আমাদের পেছনে লাগিয়ে দেওয়া হয়েছে। এই শয়তান আমাদের পেছনে লাগিয়ে আছে, নামাজেও ডিস্টার্ব করে, কোরআন তেলাওয়াতেও ডিস্টার্ব করে। তাই আল্লাহ তাআলা আদেশ দিয়েছেন, আইদা ক্বারাতাল কোরআন ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কোরআন পড়ার শুরুতে তুমি বলবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কোরআন তেলাওয়াতের আগে সবের শুরুতে, তারপরে মাঝখান থেকে পড়লে, যদি সূরা শুরু থেকে পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম বলবে, সূরা তাওবা ছাড়া। আর মাঝখান থেকে পড়লে বিসমিল্লাহ বলার দরকার নেই, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম মাঝখানে আর বলার দরকার নেই, প্রথমে বলাই যথেষ্ট। কোরআন তেলাওয়াত করবে তারতিলের সাথে। আল্লাহ বলছেন ও রাত্তিলিল কোরআন তারতিলা। তারতিল কেমন? তারতিল হচ্ছে তুমি কোরআনকে ধীরে ধীরে পড়বে, কোরআনকে তাজবিদের সাথে পড়বে, কোরআনকে সুন্দর করে পড়বে। প্রত্যেক অক্ষরের যে উচ্চারণ আছে সঠিকভাবে উচ্চারণ করে পড়বে। আলিফের উচ্চারণ আ হবে, আইনের উচ্চারণ আ হবে, কাফের উচ্চারণ কা হবে, কাফের উচ্চারণ ক হবে, সা সিন শিন সাদ সা, যে এক একটা অক্ষরের যে আলাদা আলাদা উচ্চারণ আছে সেই উচ্চারণ সহ তুমি কোরআন তেলাওয়াত করবে। যেখানে যত টান দিতে হবে সেই টান দিয়ে, যেখানে টান দেওয়া যাবে না সেখানে টান না দিয়ে তুমি কোরআন পাঠ করবে না, তাহলে কোরআন তেলাওয়াতের হক আদায় হবে না। যেভাবে কোরআন পড়তে হয় ঠিক সেইভাবেই শেখো আর সেইভাবেই কোরআন তেলাওয়াত করতে থাকো, তাহলে কোরআন তেলাওয়াতের হক আদায় হবে। যদি তাজবিদ না শেখো হাফেজ সাহেবরা, তাহলে গোটা কোরআন মুখস্থ করে তেলাওয়াত করলেও কোনো লাভ নেই, কোরআন তেলাওয়াতের হক আদায় হবে না। কোরআন তেলাওয়াতের হক আদায় করতে হলে তোমাদেরকে তাজবিদ শিখতে হবে, সঠিক উচ্চারণ শিখতে হবে, সঠিক জায়গায় টান দেওয়া শিখতে হবে। কোথাও আলিফ বাড়িয়ে দেবে, কোথাও আলিফ ঘাটিয়ে দেবে, কমিয়ে দেবে, আলিফ খেয়ে নেবে, সেরকম তেলাওয়াতের হক আদায় হয় না। সুতরাং কোরআন তেলাওয়াত করো, কোরআন তেলাওয়াত করো তার হক আদায় করে। তারপর কোরআন তেলাওয়াতের এক হক আদায় হচ্ছে কোরআন তেলাওয়াতের সাথে তুমি তোমার আওয়াজটাকে সুন্দর করবে, সুর করে তেলাওয়াত করবে। জাইয়িনুল কোরআন বিআসওয়াতিকুম হাদিসে আছে, লাইসা মিন্না মান লাম ইয়াতাগান্না বিল কোরআন। কোরআনকে সুর করে যে না পড়ে সে আমার দলভুক্ত নয়। অনেক পৌরুষ মানুষ আছে, তারা মনে করে কি এই সুর করাটা সবারই সাজে না, আমি হচ্ছি পুরুষ, আমার সুর করা সাজে না। যেমন অনেকে মনে করো আমার কান্না সাজে না। আল্লাহর নবী তো কেঁদেছেন, সাহাবারা কেঁদেছেন, তো তুমি কত বড় পুরুষ হবা, তুমি কত বড় হুরুষ যে তোমার কাঁদা হবে না, তোমার সুর করা হবে না। তোমারও বিনয় আছে, তোমার অন্তরে আবেগ আছে,
তুমি নিজে থেকে এত বড় হয়ে যাওনি যে তোমার চোখে পানি আসবে না। তুমি কোরআন পড়তে গিয়ে কোরআন সুর করতে পারবে না। কোরআনকে সুর করে পড়ে তুমি কান্না কান্না ভেজা আওয়াজ দিয়ে কোরআন পড়ো, মন দিয়ে কোরআন পড়ো, তাহলে তবে কিছু কিছু কারি আছে যে কোরআনকে এমন ঢঙ্গে পড়ে যেন গান মনে হয়। এই গানের ঢঙ্গে কোরআন পড়া এত বাড়াবাড়ি করলে চলবে না। ঠিক যেভাবে পড়তে হবে কোরআন, যতটুকু সুর করা দরকার, যতটুকু সুর করা বৈধ আছে, আমাদের সাধারণ আলেম ওলামারা, কারি সাহেবরা পড়ে থাকেন, হাফেজ সাহেবরা পড়ে থাকেন, ততটুকু পড়তে হবে, তার থেকে বেশি নয়। কোরআন যখন পড়বে তোমার হৃদয় যেন উপস্থিত থাকে। হৃদয় উপস্থিত না থাকলে তোমার মুখস্থও হবে না, আর কোরআন বুঝতেও পারবে না যারা কোরআনের তর্জমা পড়ছো। হৃদয়কে উপস্থিত রাখতে হবে। আর কোরআন যে তুমি পড়বে সেই কোরআনের প্রতি তাজিম রাখতে হবে। যে এই তাজিম নিয়ে একটা খুতবা ইনশাআল্লাহ পরবর্তীকালে বলবো, যে কোরআনকে কিভাবে তাজিম করবে সেটা থাক। এখন এমনভাবে কোরআন পড়বে যে কোরআন পড়তে পড়তে যেমন বলছিলাম মন রাখবে, আর সেই সময়ে অন্য কথা ভাববে না, অন্য কোনো টেনশন থাকবে না, অন্য কারোর স্মরণ থাকবে না, অন্য কারোর কল্পনা থাকবে না। এইভাবে কোরআনকে তুমি পড়বে, তেলাওয়াত করবে, তবে কোরআন তেলাওয়াতের হক আদায় হবে। কোরআন তেলাওয়াতের হক আদায়ের একটা হচ্ছে কোরআনের মানে বোঝা। যে হাফেজ সাহেবরা শুধু কোরআন মুখস্থ হলে হবে না। গত সপ্তাহেও বলেছিলাম, শুধু আতা গাছে তোতা পাখি এইটাই যথেষ্ট নয়। আর ছেলেদের মা বাপদেরকেও বলছি, আতা গাছে তোতা পাখি মুখস্থ করিয়েই ক্ষান্ত হয়ে যান। আমার ছেলে হাফেজ সাহেব, ওতে লাভ নেই। হাফেজ সাহেব হতে হবে হাফেজের মতো, হক আদায় করা হাফেজ। কোরআনের হক যে আদায় করে সেই হাফেজ, যে হাফেজকে বলা হবে কিয়ামতে পড়তে থাকো আর চড়তে থাকো, সেই রকম হাফেজ বানাতে হবে। এই জন্য তোমরা ক্ষান্ত হয়ে যেও না, কোরআন মুখস্থ করো, তারপরে আলেম হও, তার মানে বোঝো, তা নিয়ে তাদাব্বুর করো, জ্ঞান গরিমা সেটাকে নিয়ে চিন্তা ভাবনা, এর মানে কি, এ শব্দটা কেন ব্যবহার করা হলো, কেন আল্লাহ এই শব্দ বললেন ইত্যাদি, কেন আল্লাহ এই বাক্য বললেন, এর ভিতরে অন্তর্নিহিত অর্থ কি আছে, এর মধ্যে নিগূঢ় তত্ত্ব কি আছে, সেগুলো বের করার জন্য তুমি ধীরে সুস্থে তুমি পাঠ করো তাদাব্বুরের সাথে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করতেন, সেসব অনেক লম্বা কথা, সেসব বলার সুযোগ নেই। কিন্তু তোমাকে কোরআন তেলাওয়াত করতে হবে তাদাব্বুরের সাথে, জ্ঞান অর্জনের সাথে, এবং সেগুলোকে গবেষণা করে পড়তে হবে। আর একটা হচ্ছে কোরআন কন্টিনিউ পড়তে হবে, ছেড়ে দিলে হবে না, ছেড়ে দিলে ভুলে যাবে। দেখবে অনেক লোক কোরআন পড়তে জানে। সৌদি আরবের নিয়ম আছে, সামনেই কোরআন রাখা আছে, এই যে এতগুলো লোক বসে আছে, কারো সামনে কোরআন নেই, আর সেখানে ব্যবস্থা করা আছে প্রত্যেক মানুষ হাত বাড়িয়ে কোরআনটা বসে আছি চল খানিক পড়ি, কিন্তু এখানে সেই সিস্টেম নেই। সামনে কোরআনও নেই, আবার সামনে রাখাও নেই যে বের করে পড়বে। সেখানে মানুষ কোরআন পড়তে বাধ্য হয়, আর এখানে মানুষ ধুলো লেগে আছে, আবার হাতে ধুলো লাগবে, কি দরকার আছে, আর কোরআন ওই দূরে রাখা আছে, উঠে যাও, কাউকে বলো দাও, একসময় ঝামেলা। কোরআন পড়া হয় না, শুক্রবারে চুপচাপ 2 রাকাত পড়ে ঠকাস করে বসে যায়, খালাস আদায় হয়ে গেল। আবার যখন খুতবা হবে শুনলাম আর না শুনলাম, উঠে 2 রাকাত নামাজ পড়বো, পরে সুন্নত পড়লাম আর না পড়লাম, ঘর চলে গেলাম, ঘর যেয়ে ভাত খেয়ে নিলাম, ভাত দাও গো, জুমা পড়ে এলাম, খুব কাজ হয়ে গেছে, দারুণ কাজ করে এসেছো তুমি। কিন্তু না, উদ্দেশ্য এটা নয়। তুমি শুক্রবারে আসবে, কোরআন মসজিদে এসেছো, যে সময়টা বসে আছো 10 মিনিট 15 মিনিট 20 মিনিট আগে এসে 6 নামাজ পড়ো, নামাজের সময় এটা, খুতবার আযান হওয়ার আগে পর্যন্ত নামাজের সময়, নামাজ পড়ো, আর না হয় কোরআন তেলাওয়াত করো। সুতরাং কোরআন তেলাওয়াত যারা শিখেছো তারা কন্টিনিউ করো। অনেকে রমজানে পড়ে তারপর আবার সে আগামী রমজানে পড়ে, আর মাঝখানে পড়বে না। ও বাবা, মহিলারা তাই কানিতে জড়িয়ে ওই তাকে তুলে দিল, তাকে তুলে, আবার সে আগামী রমজানে ধুলো ঝুলো ঝেড়ে
কানি খুলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। একটা বছর পর প্রায় কোরআন তাদের শুধু রমজান মাসে। এটা নয়, প্রত্যেক হাফেজ সাহেবদেরকে বলছি, তোমরা শুধু রমজানে তারাবি পড়বে তার জন্য কোরআন শেখা নয়। কোরআন শিক্ষা 12 মাস তোমাদেরকে কন্টিনিউ করতে হবে। মসজিদের ইমামতি করো, মসজিদে ইমামতি করে খালি মাকাতে যেখানে এখানে ওখানে যেগুলো সহজ সেগুলো করবে তা নয়, বরং এক ধার থেকে কোরআন দোহরাতে হবে, এক ধার থেকে কোরআনকে রিভাইজ করতে হবে, তবে তোমার কোরআন থাকবে, নচেত কোরআন থাকবে না। কোরআনকে খবরদার ছেড়ে দিও না। ওয়াকাল রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কোরআন মাহজুরা, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে অভিযোগ করেছিলেন যে আমার জাতি আমার এই কোরআনকে মাহজুর মনে করেছে, পরিত্যাজ্য মনে করেছে, ছেড়ে দিয়েছে। কতিপয় মানুষ ছাড়া টুপিওয়ালা, আদায়কারী, আর এই মাদ্রাসাওয়ালা, মসজিদের ইমাম ছাড়া আর কেউ কোরআন পড়ে না, নাকি তারাই আমার উম্মত আর বাকি আমার কেউ উম্মত নয়? আল্লাহ বিচার করবেন। বারাকাল্লাহু লি ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম ওয়া নাফা'আনি ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুম মালিকুম বাররুর রাউফুর রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমার উম্মত কোরআন ছেড়ে দিয়েছে, কোরআন তাকিয়ে দেখে না, কোরআন পড়ে না। অনেকে কোরআনে তাজিম করে, অনেকে ঠিক জায়গাতে, ঠিক আলমারিতে, ঠিক সেন্ট রাখি, ভালো করে রাখে, বাক্সের ভেতরে রাখে, সে তাজিম আছে। কিন্তু পড়ে যে তাজিম করতে হয়, কোরআনটাকে সম্মান দিলে যেমন স্ত্রী তার স্বামীকে সম্মান দেয়, অন্য ধর্মে আছে তারা প্রণাম করে কিংবা সেজদা করে, কিন্তু স্বামীর কথা মানে না। আমার এই কাজটা করে দাও, ওর জন্যে আমি বিয়ে করিনি, তোমাকে আমি সম্মান করি কিন্তু তোমার কথা শুনবো না, কীরকম মনে হয়? হ্যাঁ, কিছু মানুষ বলবে ঠিকই আছে, তার জন্য ওটা জরুরি না। জরুরি নয় বলো, যে তোমাকে সম্মান দেবে, যে তোমাকে তাজিম করবে অথচ তোমার কথা মানবে না, এই রকম যারা, কি বলবো, আর কোনো শব্দ আমার জানা নেই কি বলবো এদেরকে। যাকে সম্মান করবে তার কথা মানতে হবে। তুমি আল্লাহকে সম্মান করো, আল্লাহর কথা যদি না মানো সম্মান করলে না। তুমি আমাকে সম্মান করো, আমি তোমাকে একটা কথা বলছি মানলে না, কচু, তাহলে কিছুই তুমি সম্মান করো না আমাকে। এই রকমই কোরআনের সম্মান হচ্ছে কোরআন প্রতি আমল করবে, কোরআনের চরিত্রে নিজেকে চরিত্রবান করবে। হাফেজে কোরআন, হামিলে কোরআন, হামিলে আখলাকুল কোরআন হবে। কোরআনের চরিত্র, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চরিত্র, কানা খুলুকুহুল কোরআন, তার চরিত্র ছিল কোরআন। আর তোমার চরিত্র যদি ফাসেকের মতো হয়, তোমার চরিত্র যদি ফাজেরের মতো হয়, তোমার চরিত্র যদি সাধারণ মানুষের মতো হয়, তাহলে বলার কিছু নেই, তাহলে বলার কিছু নেই। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। সুতরাং কোরআনের সম্মান করা, কোরআনের তেলাওয়াতের হক আদায় করা একটা হচ্ছে, কোরআনের মানে বুঝে তার উপরে আমল করতে হবে। না হয় কোরআনের হক তুমি আদায় করলে না, তেলাওয়াতের হক তুমি আদায় করলে না। উদাহরণ দিই একটা, একজন দোকানদার মাশাআল্লাহ ফজরের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াত করতে সে প্রত্যেক দিন খানিক কোরআন তেলাওয়াত করবে, তারপরে দোকানে বসবে, অথবা দোকানে বসে কোরআন তেলাওয়াত করে। মাশাআল্লাহ, তাকে খদ্দের আসেনি, এখন চা কিনবার জন্য খদ্দের আসেনি, বসে আছি দোকানে কোরআন তেলাওয়াত করছি। আমাদের দেশে তো অনেক দোকানদার আছে যারা ঝাড়ু দেয়, পানি ছিটায় দাড়িপাল্লাতে, তারপরে ধূপবাতি জ্বালিয়ে এদিক ওদিক ঘুরিয়ে দোকানে গাঁথে, ওদের নাকি খদ্দের টানে, ওদের মতো দেখে দেখে। তা ওদের মতো দিয়ে দাও, আম পাতা, লেবু, কাঁচা লঙ্কা দিয়ে ঝুলিয়ে দাও, দেখো খদ্দের টেনে নিয়ে এসে তোমার দোকানে ঢুকিয়ে দেবে। তুমি মনে করছো খদ্দের আসবে, আয়তুল কুরসি টাঙ্গিয়ে রেখেছো, কিন্তু কোনো লাভ নেই। কোরআন তেলাওয়াত করছো ঠিক আছে,
যে তোমার বরকত হতে পারে। যে যারা ওজনে কম বেশি দেয়, কোরআনে পড়ছে ওজনে কম বেশি দেয়, তাদের জন্য এই খারাপি ইত্যাদি ইত্যাদি। যারা মানুষকে দেওয়ার সময়ে ঝুঁকিয়ে কম দেয় আর নেওয়ার সময়ে ঝুঁকিয়ে বেশি নেয়, বাস খদ্দের চলে এলো, আমাকে 100 গ্রাম চা দাও, তখন সে কোরআনটা রেখে বিসমিল্লাহ বলে চা ওজন করছে আর ঝুঁকিয়ে কম দিচ্ছে তাকে, এই কোরআন তেলাওয়াত করলো, সেখানে ওজনে কম বেশি করা যাবে না। আর কোরআন রেখেই সে ওজনে কম বেশি দিয়ে বিসমিল্লাহ বলে বিক্রি শুরু করলো, বরকত হবে। এতে কি বরকত হবে নাকি ধ্বংস হবে? কোরআন সে মানে বোঝে না, হয়তো বা বোঝে কিন্তু মানে না, তাই ওজনে কম বেশি দিচ্ছে, অথচ কোরআন বলছে ওজনে কম বেশি করো না। তাহলে এটা কোরআনের তেলাওয়াতের হক আদায় হলো না, এর জন্য বরকত হবে না, ধ্বংস হবে। আল্লাহ বলছেন হাজা কিতাবুন আনজালনাহু মুবারাকুন ফাত্তাবিউ, এই কিতাব কোরআন আমি অবতীর্ণ করেছি যা কল্যাণময়, সুতরাং এর অনুসরণ করো এবং সাবধান হও, হয়তো তোমাদের প্রতি দয়া প্রদর্শন করা হবে। আল্লাহ বলছেন তোমাদের প্রতিপালকের নিকট থেকে যা অবতীর্ণ করা হয়েছে তোমরা তার অনুসরণ করো এবং তাকে ছাড়া অন্যদেরকে অভিভাবক রূপে অনুসরণ করো না। কোরআন এসেছে আমলের জন্য, কোরআন যা অবতীর্ণ হয়েছে তোমরা অনুসরণ করো, কোরআনের মানে বুঝো এবং তার উপরে আমল করো। যখন বলা হয় তোমরা এই করো, যা করতে বলা হয় তাই করো, অন্য কিছু না। জেনে রেখো কোরআন কেবল তেলাওয়াত করা যথেষ্ট নয়, কোরআন খানি ও তাবিজ লেখার জন্য কোরআন অবতীর্ণ হয়নি। কোরআনের যথার্থ তেলাওয়াত করতে হবে, কোরআনের অর্থ বুঝে তার উপরে আমল করতে হবে, কোরআন তিলাওয়াত করে তার আদেশ নিষেধ পালন করতে হবে, তবেই তার প্রতি ঈমান পরিপূর্ণ হবে। আর আল্লাহ তাআলা বলেছেন আমি যাদেরকে কিতাব দান করেছি তারা যথাযথভাবে পাঠ করে, তার মানে সঠিক অর্থে পাঠ করে, তারাই তাতে বিশ্বাস করে, আর যারা তা অমান্য করে তারাই হবে ক্ষতিগ্রস্ত। হায়রে হাফেজ, হায়রে আলেম, হায়রে কারি, তোমার মধ্যে কোরআনের আখলাক নেই, কোরআনের আমল নেই। তাহলে আতামরুনান নাসা বিল বিররি, হায়রে বক্তা, মানুষকে বক্তৃতা করে ভালো ভালো কথা বলছো। ওয়া তানসাউনা আনফুসাকুম, আর নিজে আমল করতে ভুলে যাচ্ছ। তাহলে ওয়ান্তুম তাতলুনাল কিতাব, কোরআন কিতাব তেলাওয়াত করছো, ব্যাপারটা কি জি? আফালা তাকিলুন, তাহলে কি তোমরা বোঝো না? সঠিক অর্থে আমরা বুঝি না, অথবা বুঝি কিন্তু সুঝি না, বুঝি কিন্তু মানি না। আল্লাহ আমাদেরকে হেদায়েত করুন, আমাদের সেই কোরআন নিয়ে, সেই গৌরবময় কোরআন নিয়ে আল্লাহ তাআলা আমাদের গৌরবকে ফিরিয়ে দেন। এই কিতাব নিয়ে যেন আমরা অন্য জাতির কাছে, অনেক জাতি মেনে নিয়েছে, অনেক বিজ্ঞান মেনে নিয়েছে, অনেক যাদেরকে বলা হয় মহামানব, তারা বিশ্বাস করেছে এই কোরআনের মতো গ্রন্থ সারা বিশ্বে অবতীর্ণ হয়নি। সব থেকে শ্রেষ্ঠ গ্রন্থ যে গ্রন্থ আমাদের কাছে আছে, আর আমরাই হয়ে গেছি সব থেকে সর্বনিকৃষ্ট। আল্লাহ আমাদেরকে হেদায়েত করুন। আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ